হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে। আজ আপনাদের সাথে এই লাল খোসাটা ভাজি করব। বলতে পারেন এর আগে আমি ভাজিটা ছেড়েছিলাম। মানুষ কিন্তু একটা মাছ দিয়ে দু রকমের রেসিপি করেই থাকে। সেজন্য এর আগে আমি একটা ছেড়েছিলাম ভাজি, আর আরেকটা ছাড়বো। এই যে এখানে আছে লাল খোসা, এখানে আছে কাঁঠালের বীজ, এই দুটো আমি কুচিয়ে নিয়েছি। আর আছে কাঁচা লঙ্কা ফালি, এখানে আছে রাঁধুনি কালি জিরে সরিষা, এটা পোড়ানোর জন্য। আর এখানে নিয়েছি আমি কিছু রসুন কোয়া ছাড়িয়ে। এবার দেখুন এই রেসিপিটা আমি কিভাবে করব। এবার দেখুন প্রস্তুত করলাম। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নগুলো একটু বেশ ভালো করে ভাজা করে নেবেন, সুন্দর একটা সেন্ট বেরোবে। দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রসুনের কোয়াগুলো। এবার দিয়ে দেব সবজিটা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। সুন্দরভাবে সেদ্ধ হয়ে জলটা টেনে যাবে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার জলটা সুন্দর টেনে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। আমার ভাজিটা হয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন, না হলে সমস্যা নেই। আমার আবার এই যে ভাজিটা দিতে একটু চিনি দিলে ভালো লাগে। আমার ভাজিটা হয়ে গেছে। কাঁঠালের বীজ দিয়ে লাউয়ের খোসা ভাজি, এটা আমি এখন নামিয়ে নেব পরিবেশনের জন্য। দেখুন আমার কাঁঠালের বীজ দিয়ে লাউয়ের খোসা ভাজিটা হয়ে গেছে। আপনারা এভাবে একদিন করে খাবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।